মাটি খুঁড়লেই মিলছে সোনা, তাই এভাবেই দিনরাত মাটি খুঁড়ছে মানুষ। প্রায় ৩ মাস ধরে স্বর্ণ খুঁজতে কোদাল, বাসিলা আর খুন্তি দিয়ে চলছে মাটি খোঁড়া। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার হাটের আর বিবি ইটভাটায়। গত রমজান থেকে গোপনে গোপনে স্বর্ণ পেয়ে ভাগ্যের পরিবর্তন ঘটেছে এমন দাবিও করছেন অনেকে। এক বাচ্চা স্বর্ণ পেয়ে বেহাত হবার কারণে খবরটি ছড়িয়ে পড়লে আস্তে আস্তে ভাটায় মাটি খোঁড়া শুরু করে মানুষ। এখন গ্রামের কয়েক হাজার মানুষ মিলে খুঁড়ছে ওই ভাটার মাটি। বিষয়টি ফেসবুকের মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বচক্ষে দেখতে জেলার বাইরে থেকেও ছুটে আসছে মানুষ। প্রার্থনা আর দোয়া করছে গুপ্তধনের আশায়। প্রথম মানুষ বিশ্বাস করতে না পারলেও ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পায় সংবাদটি। তবে স্বর্ণ পাওয়ার থেকে শুনেছে এমন লোকের সংখ্যা অনেক বেশি। কল্পনা করা যায় না, তার দ্বিগুণ লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। যা রাস্তাঘাটে এত ভিড় লেগেছে, যা শোনার জন্য মানুষ ছুটে আসতেছে। আমি প্রায় কালকে এখানে দেখে গেছি অনেক মানুষজন। তো আমি আজকে আসছি এখানে 4টার দিক প্রায় পেলা। তো প্রায় অনেকদিন ধরে খাটতেছি কিন্তু পাচ্ছি না। সোনা খুঁজতে আইছি, এখন পর্যন্ত পাইনি, সকাল থেকে আছি এখানে। দেখতে আসলাম যে মানুষ নাকি এখানে সোনা পাচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম যে একটা মহিলা এখানে মাটি করে একটা সোনার চেন পেয়েছে। আসলে এটা শুনেছি, এখন বাস্তবে চোখে দেখি নাই। তো এটা দেখার উদ্দেশ্যে মূলত বগুড়া থেকে আপনাদের এলাকায় এটা দেখার উদ্দেশ্যে চলে আসছি। সবার কাছে শুনছি দেখে এখানে আসছি। সোনা পাওয়া যাচ্ছে এখানে। খালি এইটা লোক পাচ্ছে, ওটা পাচ্ছে, বিশ্বাস করিনি আগে। কিন্তু পাশের একটা আমাদের দর্জি আছিল, ও পাইছে। লোকজন পাচ্ছে, ঠিক আছে, পাচ্ছেও ফের আমরাও দেখছি, আমি লারেও দেখছি। আমরা কিন্তু বিশ্বাস করিনি প্রথমের কথাটা, তো পরে দেখলাম যে না, আসলেই পাচ্ছে যারা ওখানে কাজ করে, মাটিতে কাজ করে। ইটভাটার মাটি ঐতিহাসিক বাংলাগড়ের সামরাইবাড়ি এলাকা থেকে সংগ্রহ করার কারণে স্বর্ণ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকে। তাছাড়া ভাটার মাটি যদি চাঁদ সওদাগরের বাড়ি বলে পরিচিত বাংলাগড়ের বিভিন্ন মন্দির বেষ্টিত এলাকা থেকে আনা হয়, তাহলে মানুষ স্বর্ণও পেতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। বর্তমানে ঠাকুরগাঁয়ে বাংলাগড় সারা বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই একটি আলোচিত বিষয়। যেহেতু আগে এটি একটি সমৃদ্ধ স্থান, এখানে স্বর্ণ রক্ষিত থাকতেও পারে। যদি এই মাটি বাংলাগড় থেকে নিয়ে আসা হয়, তাহলে এখানে স্বর্ণ পাওয়া যেতে পারে। ভাটাটি জেলার বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত ঐতিহাসিক বাংলাগড় এলাকা থেকে প্রায় 400 গজ দক্ষিণে। ইটভাটার ম্যানেজার লিটন বলেন, এটি একটি গুজব। এভাবে মাটি খোঁড়ার কারণে তার ভাটার ক্ষতি সাধন হচ্ছে বলেও অভিযোগ করেন। এলাকার মানুষ কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে আর কি, সোনা নিয়ে। আসলে ওরা চাচ্ছে না যে ভাটারা এখানে থাকুক। এর আগে থেকে বলতেছে এখানে ভাটা করতে দেওয়া যাবে না, এগুলো ক্ষয়ক্ষতি করার জন্য এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। এখন 2-1 জন পাইছে কিনা আমি বলতে পারতেছি না, ওরা বলতেছে সোনা পাইছে। তো এখন যে আপনারা ডিটেলসে ওদেরকে ধরেন, তাহলে কে পাইছে না পাইছে আপনারা বলতে পারবেন। স্বর্ণ খোঁজার এই মিলন মেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে নজর রাখছে প্রশাসন। রানীশংকৈল উপজেলার কাতিহার গ্রাম, সেই গ্রামের পাশে যে একটা ইট ভাটা রয়েছে, সেই ভাটায় আমরা সম্প্রতি খবর পাই যে সেখানে মাটিতে স্বর্ণ পাওয়া যাচ্ছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি যে সেখানে তারা দিনরাত মাটি খনন করছে যাতে সোনা পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় বা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। স্বর্ণ খোঁজা আর পাওয়া না পাওয়ার মিশ্র প্রতিক্রিয়ায় মানুষের এই মিলন মেলার শান্তিপূর্ণ সমাপ্তি ঘটুক, এটাই প্রত্যাশা সকলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।